হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব তো চলো দেখাবো। রেডি হয়েছে, ভিডিওটা স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো স্ট্যান্ডে। আর ছাতা নিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড রোদ দেখো। আর দুপুরবেলার দিকে বেরোচ্ছি তো মানে এত রোদ আর গরম থাকতে পারছি না। তো এখন আমি এসে স্ট্যান্ডে ম্যাক্সি পেয়ে গেছি, তো ম্যাক্সিতে উঠে গেছি। চলো গাজলে গিয়ে দেখা হচ্ছে। আর গাজলে বান্ধবী আছে, তো বান্ধবী এখন যে কোথায় দাঁড়িয়ে আছে, তো বান্ধবীকে দেখতে পেয়ে গেছি। তো বান্ধবীর সামনের দিকে দাঁড়িয়ে আছে চুল ছেড়ে একদম এত গরমের মধ্যে। তো আমার আর একটু দরকার ছিল, তার জন্য আমি একটু অন্য জায়গায় গেছিলাম। তো বান্ধবীকে বললাম একটু দাঁড়াতে, তো বান্ধবী দেখো দোকানের সাইডে দাঁড়িয়েছিল। এখন আমরা স্ট্যান্ডে চলে এসেছি, বাস স্ট্যান্ডে বাস ধরে যাবো, বাসে করে যেতে হবে। তার জন্য তো দেখো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা বাস পাচ্ছি না খুঁজে। অন্য লাইনের আসছে, কিন্তু আমরা যেই সাইডে যাব ওইখানকার একটা বাস আসছে না। আর সেদিন দেখো একটাই মাত্র বাস, আর কোনো বাস নেই আশেপাশে, কোনো গাড়িও আসছে না ঠিক করে এসে। তখন আমরা চলো আবার একটু হেঁটে হেঁটে যাবো বামুনগোলা মোড়। ওইখানে গিয়ে আবার অটো, ওখানে অটো পাওয়া যায়, তো এখানে গিয়ে অটোতে উঠবো। তো এখানে বান্ধবী চলে এসছে, দুজন দুটো ছাতার মধ্যে। এখন একটা ছাতার মধ্যে থাকা হচ্ছে না, এত গরম দিচ্ছে আর রোদ। তো এই যেখানে অটোতে চলে এসছি, আর অটোটা কি বলবো, এত আস্তে আস্তে চলছে না। অটোতে করে যাচ্ছি, তার জন্য একটু গরমটা কম লাগছে। আর দেখো আমার আশেপাশে এত লোক নিয়ে নিচ্ছে না অটোর মধ্যে, গরমের মধ্যে থাকতে পারছি না। আর এইখানে দেখো লোক নিতে আছে, আমার আশেপাশে দুই সাইডে এমনভাবে চেপে আছে। আর আমি পাতলা মানুষ, দেখো দুই সাইডে দুটো মানুষ আমি ভেতরে, আমাকে চেপে রেখেছে ওরা। এত কষ্ট করে যাচ্ছি কি বলবো। আর আবার এখন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, কি বলবো, এত গরমের মধ্যে। আর যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যাচ্ছে, কখন যে ছাড়বে গাড়িটা তো কে জানে। তো দেখো এই যে এখানে আমাদের টোল ট্যাক্স। আর এই যে আমাদের কলেজ দেখতে পাচ্ছ, কলেজটা এপার থেকে দেখা যাচ্ছে না কারণ কলেজটা একটু আমাদের ভেতরের দিকে আছে, তো তার জন্য। তো চলো তোমাদেরকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও স্টার্ট করছি। আমরা চলে এসেছি, তো এখন আমরা যাব হেঁটে হেঁটে, গাড়ি থেকে নেমে। এখান থেকে টোটো নিয়ে নিই, টোটোতে করে যাবো না কারণ বেশি ভেতরে না, রাস্তার সাইডে আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বান্ধবী তো বকবক বকবক করেই যাচ্ছে। তো আমরা চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল। তো এইখানে জানি না ঢুকতে দিবে কিনা, কারণ অনেকদিন ধরে এইখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। আর কাজ চলছে, তার জন্য কেউ ঢুকতেও পারছে না, বন্ধ করে রেখেছে গেটটি। এখন আমরা যাব ইকো পার্কে। তো চলো এখান থেকে, ইকো পার্ক একটু ভেতরে আছে, তো এখান থেকে হেঁটে হেঁটে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো কারণ ভেতরে তো ঢুকতে পাওয়া যাচ্ছে না। তো বাইরে থেকে যতটা পারবো দেখাতে। তোমরা যারা যারা এই জায়গাটাতে এসছো তারা প্লিজ বলবে এই জায়গাটা কেমন, আর কমেন্ট করে বলবে কে কে এসছো। আমিও গেছি অনেক কয়েকবার। তো এখন তার ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই ঢুকতে পারবো না। তো বাইরে থেকেই দেখাবো। তো চলো এখন ইকো পার্কের রাস্তার দিকে যাব। ইকো পার্কের রাস্তাটা এতটা ভেতরে না, কি বলবো, এখান থেকে এতটা পার হয়ে যেতে যেতে আর রোদ, মানে এত রোদ দিচ্ছে প্রচণ্ড, বলার কথা না। দেখো এইটুকু পারে, দেখো তোমাদেরকে ওই সাইডটা তো পার হয়ে গেলো। আর এই সাইডে তেমন কিছু নেই, খালি গাছগুলোই আছে। দেখো আমি আর বান্ধবী এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর কোনো বান্ধবী আসেনি, আমরা দুই বান্ধবী একা একা এসেছি। আমরা একটু কাজ ছিল এই সাইডে, তার জন্য এসেছিলাম। তো এখান থেকে দেখো ইকো পার্কের রাস্তাটা এতটা ভেতরে না, কি বলবো। আর এই যে দেখো পেছনের সাইডে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, এটার পেছনের সাইডটা। আরে বললাম তো ঢুকতেও পারা যাচ্ছে না, তাই ঢুকতেও পারছি না। তো রোদ্রের মধ্যে আমরা ঘুরতে আসছি, জানি না কেউ ঘুরতে আসে কি না এখন এত দুপুরবেলা, আর প্রচণ্ড রোদ দিচ্ছে। তো এখন কি করব, আমরা চলে এসছি, এখন আমরা তো ঘুরে তো যাবোই। আর দুপুর টাইমটা একটু ফাঁকাও থাকে। আর এই যে দেখো টিকিট কাউন্টারে চলে এসছি এখানে টিকিট করার জন্য। এখন আমরা যাব ভেতরে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন টাকাটা দিবে আর টিকিটগুলো দিবে, তখন আমরা নিয়ে ভেতরে যাব, না হলে তো ভেতরে ঢুকতে দিবে না। টিকিট কাটা হয়ে গেছে, তো এখন টাকা আর টিকিট দিবে, কারণ আমি টাকা একটু বেশি দিয়েছিলাম, তার জন্য খুচরো টাকাগুলো আমাদের এখন দিবে। তো এখন না টাকাই গোনা হচ্ছে না,
এতক্ষণ ধরে বারবার খালি দেখছে আর বের করছে, কী যে করছে এটা কে জানে। তাও আবার 20 টাকা বাকি রেখে দিল, বললো বেরোনোর সময় তোমরা নিয়ে যাবা। এখানে আমার এত রাগ উঠছিল, মাথা কি বলবো, আমার মাথা গরম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কখন দেবে আর ভেতরে যাব। এতক্ষণ ধরে হচ্ছে না, একটা টিকিট দিচ্ছে তাও এতক্ষণ টাইম নিচ্ছে। আমার দেখো রাগে আমার মাথা গরম হয়ে গেছিলো। তো এই যে দেখো বান্ধবীকে দেখাচ্ছি, চল দেখ টিকিট নিয়ে নিয়েছি, এখন ভেতরে চল। আর বান্ধবী যে রাগাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে কি বলবো। তো বান্ধবী গেলাম, চল ক্যামেরাটা আমাকে দিয়ে দে, আমি চল দেখাচ্ছি দুজনে। আর এই যে ছাতা নিয়ে ভেতরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ভেতরটা পুরোটা ঘুরে দেখাবো, যতটা পারবো সম্ভব তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এখানে বাচ্চাদের খেলনাগুলোর এখানে চলে এসেছি, আর আমি বান্ধবীকে বলছি চল এখানে উঠবো বাচ্চাদের খেলনাগুলো। তো বান্ধবী বলছে না তোকে উঠতে হবে না। তাও দেখো আমি উঠেছি, আর একা একা তো এগুলো চলে না, আমার এত হাসি পাচ্ছে না কি বলবো, বাচ্চাদের মতো এই খেলনাগুলোর মধ্যে উঠে গেছে। তো এখানে দেখো ঘুরছে না। তো বান্ধবী বলছে চল এখানে তোকে উঠতে হবে না, কারণ তুই পারবি না, একজনে এইটা চলবে না, অনেকজন বসে থাকতে হবে তবে চলবে। তাও আমি বলছি না, আমি চেষ্টা করবোই, আমি চালাবো। বান্ধবী দেখো আমাকে ছেড়ে ছেড়ে কোথায় কোথায় চলে যাচ্ছে, আমি ওইখানেই বসে আছি আর আমাকে বলছে তুই আসবি না, আমি চলে যাব। তো চলো তোমাদেরকে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব পারবো।
কিছুটা জায়গায় দেখিয়েছি। আর এই সাইডে দেখো এখানে ফুলের গাছ, তো ফুলের গাছের এখানে চলে এসেছি। আর বান্ধবীকে বলছি চল একটা ছবি তুলে দে আমার। তো এই যে ফুলগুলো মাথায় নেবো, তো তার মধ্যে দেখো একটা ফুল পড়ে গেল, আর ভালো করে আমি বুঝতেও পারছি না চুলের মধ্যে। আর আমি ওকে বলছি ছবি তুলে দে, তো ও যে কী যে করছে, আমার ফোনটা নিয়ে আমার ভিডিও করছে না ছবি তুলছে, আমি বুঝতেই পারছি না। ওকে বলছি তাড়াতাড়ি ছবি নিয়ে, তো দেখো আমাকে কতক্ষণ ধরে একভাবে দাঁড়িয়ে রাখছে। আর ফোনটাকে বান্ধবীর কিন্তু একটাও আমি ছবি তুলে দিচ্ছি না, খালি আমি বলছি এইভাবে তোল ওইভাবে তোল। আর কী যে করছে আমার ক্যামেরাটা নিয়ে বুঝতে পারলাম না, একবার মাটিতে দেখাচ্ছে একবার কোন সাইডে দেখাচ্ছে, আর ফোনটা দেখো কীভাবে ঘুরিয়ে নিতেছে। আর ওকে তো ও তো আমার প্রচণ্ড খেপে যাচ্ছে, কারণ আমি অনেক রকমের একবার গাছে হাত দিয়ে তো দেখো এই যে ফুলগুলো এত উপরে আছে না, ফুলটাও ধরতে পারছি না, কোন ফুলটা ধরে যে ছবি তুলবো বুঝতেও পারছি না। আর বান্ধবী বলছে ওই সাইড, বান্ধবীটা এত ভালো না বলার কথা না, জানি না কার বান্ধবী কেমন, ওকে যেভাবে বলি সেভাবে আমার ছবি তুলে দেয়, আমার সব কথায় প্রায় শোনে। তো এখন বললাম চল বান্ধবীকে ছবি তুলে দেবো, তো বান্ধবী বললো না এখন আমি ছবি তুলবো না। তো বান্ধবী বললো চল আমি দোলনায় বসবো, তুই আমাকে ঝুঁকিয়ে দিবি। আর এত রৌদ্রে দিচ্ছে না, তাই দেখো দোলনার মধ্যে ওই ছাতা নিয়ে আর বসে আছে, আর বলছে আমাকে এইভাবে এইভাবে ছবি তুল। আর জানে আমি ভিডিও করছি তার জন্য হাই বলছে। কি মজা হচ্ছে দোলনায় বসে বসে, দোলনাতে আমি ঝুঁকিয়ে দিচ্ছি তো বসে বসে হাসছে আমাকে, আর বলছে আরও জোরে জোরে ঝুঁকা, কারণ এত আস্তে আস্তে ঝুঁকাচ্ছি না, আমি খালি হাত দিয়ে ঠেলছি আর করছি। আর ওকে বলছি নাম আমি বসবো, কিন্তু দেখো ও আমাকে মানে বসতেই দিবে না, বলছে না তুই পরে বান্ধবীকে জোর করে নামিয়ে দিয়ে হাত ধরে এখন আমি বসে গেছি। বান্ধবীকে বলছি চল আমাকে ঝুঁকিয়ে দে, দোলনার মধ্যে বসে আছি। তো না, বান্ধবী এখন নিজেও দোলনার মধ্যে বসে বলছে চল দুজন দুই সাইড দিয়ে দোলনাতে বসবো। তো এখানে আবার আমি চলে এসেছি, বলছি চল বান্ধবীর ছবি তুলে দেবো। তো এখানে বান্ধবী আর আমি ছবি তুলে নিলাম, কারণ বান্ধবীর সাথে অনেকক্ষণ ধরে একটাও ছবি তুলিনি, খালি নিজের ছবি তুলছি আর ফোনে গ্যালারি ভরছি। দেখো বান্ধবীকে বললাম চল দাঁড়া, তো বান্ধবী বললো চল ওই সাইডে যেয়ে ছবি তুলবো, কারণ এই সাইডে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তো বান্ধবী গেলাম তুই চল আগা, আমি ছবি তুলবে নিয়ে আসছি।
পার্ক ঘোরা হয়ে গেছে। তো এখানে দেখো আই লাভ গাজল লেখা আছে। এখানে চলে এসে আমরা এখানে ছবি তুলবো। তো ছবি তোলার আগে চলো তোমাদেরকে আই লাভ গাজলটা ভালো করে দেখাচ্ছি। এই সাইডে লেখা আছে যে সাইডটাতে আই লাভ গাজল, তো এই সাইডে দেখো পুরো ফাঁকা, আর এই সাইডে কোনো জায়গা নেই। তো এই যে দেখো আই লাভ গাজল, আর পেছনে আর জায়গা নেই, যা ছিল ওই দিকে ঘোরার জায়গা ছিল। দেখো এইদিকে অনেকগুলো নারকেল গাছ, এই সাইডেও আরও রাস্তা আছে। তো এখানে চলে এসেছি দেখো বান্ধবী আর আমি এখানে ছবি তুলতে। তো এখানে ভালো করে রোদের মধ্যে ফোনটাও ভালো করে নিয়ে রাখতে পারছি না, এত রোদ দিচ্ছে কি বলবো। আর বান্ধবী তো মানে চোখে তাকাতে পারছে না, এত গরম। তো এখন আমরা চলো বাড়ি যাব। আর দেখো অনেকটা মানে সন্ধ্যা হয়ে এসে আমরা দুপুরবেলা এসেছি, কিন্তু ঘুরতে এতক্ষণ ধরে টাইম লাগালাম কি বলবো। তো এখন আমরা যাবো স্ট্যান্ডের দিকে আবার হেঁটে হেঁটে। তো ছাতা এখন আমরা যাব গাজল থেকে দুজনে আলাদা হয়ে যাব, কারণ দুজনের বাড়ি দুই জায়গায়। আমার গাজল থেকে আরও অনেকটা দূরে যেতে হবে, আর বান্ধবীর বাড়ি গাজল থেকে খুব কাছে। স্ট্যান্ডে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কারণ গাড়ি পাচ্ছিলাম না, তার জন্য দেখো আমাদের রাত্রি হয়ে গেছে। আমরা গাজল স্ট্যান্ডে চলে এসেছি, আর বান্ধবী চলে গেছে বাড়ি। আর আমি এখন অটোতে উঠে গেছি, অটোতে করে এখন যাব বাড়ি। তো টাটা, এখন বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি আর ভাইকেও নিয়ে নিয়েছি কোলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।